কালিয়াগঞ্জ পৌরসভার ডাকবাংলো রোড সম্প্রসারণের কাজে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। আর এই অভিযোগ তুলে শুক্রবার ডাকবাংলো রোডে জেলা পরিষদ মার্কেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। এদিন প্রাক্তন পৌর প্রধান তথা পৌরসভার বিরোধী দলনেতা কার্তিক পালের নির্দেশে এই পথ অবরোধের নেতৃত্ব দেন বিজেপির শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাস। ডাকবাংলো রোডের সম্প্রসারণের কাজের মান নিয়ে গত সপ্তাহ থেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন কালিয়াগঞ্জ শহরের বাসিন্দারা। বিজেপির নেতৃত্বদের অভিযোগ, এই রাস্তার কাজের বিবরণ সম্মিলিত কোনো বোর্ড লাগানো হয়নি এবং শিডিউল মেনে কাজ হচ্ছে না বলে অভিযোগ। নির্দিষ্ট শিডিউল মেনে এবং উন্নত মানের সামগ্রী দিয়ে রাস্তার কাজের দাবিতে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। নির্দিষ্ট শিডিউল মেনে এবং উন্নত মানের সামগ্রী দিয়ে রাস্তার কাজের দাবিতে এদিন রাস্তার কাজ বন্ধ রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস জানান, পথ অবরোধ এই কারণেই আমরা বাধ্য হয়ে পথ অবরোধে নেমেছি। কারণ হলো দীর্ঘদিন যাবৎ আমি বোর্ড অফ কাউন্সিলর, আমিও মেম্বার একজন। আমি বিজেপির থেকে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কালিয়াগঞ্জ টাউন মণ্ডল সভাপতি। বিষয় হলো দীর্ঘদিন ধরে বলে আসছে এই কাজটা যে চলছে এবং কালিয়াগঞ্জের সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা এই ডাকবাংলা রোড বাইপাস, এখান দিয়ে হয়। এই রাস্তাটা যে বাড়তিটা হচ্ছে সেই ক্ষেত্রে কোনো রকম এবং রাস্তার ক্ষেত্রে কোনো বোর্ড নেই। একটা সরকারি নিয়ম অনুযায়ী কোনো রাস্তা করতে গেলে সরকারের রুলসে রয়েছে, সেখানে বোর্ড টাঙাতে হবে, কত টাকা স্যাংশন, কোন হেডে টাকাটা এসেছে, কোন এজেন্সি টাকা পেয়েছে, কোন এজেন্সি কাজটা পেয়েছে, সমস্ত কিছু ওই বোর্ডে উল্লেখ থাকবে এবং তারপরে কাজটা কিভাবে হবে, কি পরিমাণ রয়েছে না রয়েছে সেটা শিডিউলে থাকবে। আমি বোর্ড অফ কাউন্সিলর এবং একজন কাউন্সিলর হওয়া সত্ত্বেও বারে বারে ইঞ্জিনিয়ার কাছে বলা সত্ত্বেও এবং ইঞ্জিনিয়ারকে 2-4 দিন আগেও বলেছি যে আপনি বোর্ড লাগান, কে কাজ পেয়েছে এবং কি কাজ করছে সেই বিষয় নিয়ে কাজ কিন্তু খুব নিম্নমানের হচ্ছে। সাইড দিক দিয়ে শুধু রাববালু 2-4টা পাথর দিয়ে কোনো মতে চাপা দিয়ে সেই অনুযায়ী এরা রোলার করে দিয়ে মানুষকে দেখাচ্ছে এবং সকাল বিকাল একটু জল দিয়ে দিচ্ছে, চকচক করছে, মনে হচ্ছে বা খুব সুন্দর কাজ করছে। কিন্তু জঘন্য রাস্তা, এই রাস্তা বেশি দিন টিকবে না। এদিকে এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পৌরসভার প্রতিনিধি তথা কাউন্সিলর বসন্ত রায়। নির্দিষ্ট শিডিউল মেনে ভালো মানের কাজ হবে বলেই জানিয়েছেন তিনি। ওরা একটা আন্দোলন রাজপথ অবরোধ করেছিল শিডিউল নিয়ে বা কী নির্মাণের কাজ হচ্ছে। আমিও বললাম এদেরকে আপনারা অফিসে আসেন, আমরা শিডিউল দেখাই দিচ্ছি কীভাবে কাজটা হবে, সেটা আপনারা দেখে নিন। আমরা চাই একটা ভালো রাস্তা হোক। যেরকম এটা রায়গঞ্জের ঠিকাদার আমাদের সঙ্গে এখনও আমার সঙ্গেও এখন দেখা হয়নি, কথা হয়নি, কাজটা শুরু করছে কেবল। তার মধ্যেই কিছু দেখা আছে বালু লিমিটটা কম হচ্ছে নাকি এরকম বলছে। যেন আমরা শিডিউলটা দেখবো, এদের বলছি শিডিউল দেখাই দেবো, শিডিউল দেখে কাজ হবে, কাজ এখানে ভালো কাজই হবে। আজকে পাওয়া থাকবে, আমি শিডিউলে দিয়ে একটা পোস্টার টাঙ্গাই তাও কাজ। তারা অভিযোগ করছে যে রাস্তায় কোনো বোর্ড লাগানো হয়নি, কি পরিমাণের কি কাজ রয়েছে কেউ জানতে পারছে না এবং কি হচ্ছে কোন ঠিকাদার কাজ করছে সেটাও জানতে পারছেন। তড়ি ঘড়িতে কাজটা হয়েছে বলে বোর্ড টোর্ড লাগানো হয়নি, যেটি হচ্ছে সব বোর্ডও লাগাবে, সব লাগাবে। অভিযোগ করছে যে পৌরসভারই কোনো কেউ এই রাস্তার সাথে জড়িত আছে যে ঠিকাদারের সাথে কাজ করছে। না, অভিযোগ করছে তারা। এটা আমি যতদূর জানি রায়গঞ্জের ঠিকাদার এটা কাজ পেয়েছে। এখন তো এরকম টেন্ডারিং সব কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।